আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি নূরজাহান বন্যা। রাজশাহী মহানগরীতে তীব্র দাবদাহে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশের মাঝে ছাতা, হাতপাখা, বিশুদ্ধ পানির বোতল এবং খাবার স্যালাইন বিতরণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আরএমপি। ইএসডিও হিটওয়েভ ইমার্জেন্সি অ্যাকশন অ্যান্ড ট্রান্সফরমেশন প্রজেক্ট এবং স্টার্ট ফান্ড বাংলাদেশ এর সহায়তায় এই কর্মসূচির বাস্তবায়ন হয়। আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, গরমের মধ্যেও ট্রাফিক সদস্যরা নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দীর্ঘক্ষণ রোদের মধ্যে থাকায় হিট স্ট্রোক, ডিহাইড্রেশন, ত্বকের রোগ এমনকি হৃদরোগের ঝুঁকি তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে তাদের জন্য এসব উপকরণ অত্যন্ত প্রয়োজনীয়। নওগাঁয় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানিকৃত পশুর চামড়া লবণ দিয়ে সংরক্ষণ ও বাজারে পর্যাপ্ত লবণ সরবরাহ নিশ্চিতকরণ সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সভায় কর্মকর্তাগণ বলেন, নওগাঁ জেলায় প্রায় 4 লাখ কোরবানিকৃত পশুর চামড়া সংগ্রহের লক্ষ্য রয়েছে। এগুলো সঠিকভাবে সংরক্ষণ করার প্রস্তুতি হিসেবে 2000 মেট্রিক টন শিল্প লবণ মজুত রয়েছে। সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর মেয়র টিএ মুমিন, অতিরিক্ত জেলা প্রশাসক এএইচ ইরফান উদ্দিন আহমেদ, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মাহফুজার রহমান ও সংশ্লিষ্ট আরও অনেকে উপস্থিত ছিলেন। নাটোরে 17টি ইউনিয়ন এবং 2টি পৌর ভূমি অফিস নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। 2 তলা ভিতের ওপরে নির্মিতব্য 1 তলা বিশিষ্ট এসব ভূমি অফিসের প্রতি ইউনিট গড় নির্মাণ ব্যয় 1 কোটি টাকা। ইতোমধ্যে 1,11 লাখ টাকা ব্যয়ে বাগাতিপাড়া উপজেলার পাকা ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ কাজের 35% সম্পন্ন হয়েছে। 1,05 লাখ টাকা ব্যয়ে নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়ন ভূমি অফিস এবং 85 লাখ টাকা ব্যয়ে বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম পৌর ভূমি অফিস নির্মাণ কাজের 15% কাজ শেষ হয়েছে। 96 লাখ টাকা ব্যয়ে বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ কাজের 10% সম্পন্ন হয়েছে। লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়ন ভূমি অফিস এবং একই উপজেলার আরবাব ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ কাজের দরপত্র ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অবশিষ্ট 13টি ইউনিয়ন এবং পৌর ভূমি অফিস নির্মাণ কাজের দরপত্র প্রক্রিয়াধীন আছে। বগুড়ার ধুনট থেকে বড়িয়া 3 মাথা সড়কের ভাঙা অংশে সংস্কার কাজ শুরু করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি। এতে জনমনে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সদর থেকে বড়িয়া 3 মাথা পর্যন্ত সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে পাকা করা হয়। প্রতিদিন সড়কে ছোট বড় বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। সড়কের প্রায় 12 মিটার অংশ ভেঙে যাওয়ার ফলে যোগাযোগ ব্যবস্থার চরম বিপর্যয় ঘটে। ধুনট উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, সড়কের ভাঙা অংশ সংস্কার করতে 3 থেকে 4 দিন সময় লাগতে পারে। নওগাঁয় জেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সভায় জানানো হয়, আসন্ন রোপা আমন চাষাবাদে সরকারি প্রণোদনার আওতায় নওগাঁ জেলায় 30,000 প্রান্তিক চাষিকে 5 কেজি করে বীজ, 10 কেজি ডিএপি ও 10 কেজি এমওপি সার বিতরণের সিদ্ধান্ত হয়েছে। বরাদ্দকৃত প্রণোদনা সুষ্ঠুভাবে বিতরণের লক্ষ্যে মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাদের প্রতি বিশেষ দিক নির্দেশনা প্রদান করা হয়। অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক এএইচ ইরফান উদ্দিন আহমেদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ, কৃষক প্রতিনিধি ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলায় বিভিন্ন অনিয়মের দায়ে 4টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সকালে আতাইকুলা বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। তিনি জানান, অভিযানে আতাইকুলা বাজারে মায়ের দোয়া মাংস ভাণ্ডারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 38 ধারায় 1,000 টাকা, ঝুমুর মাংস ঘরকে একই ধারায় 1,000, আসাদ মাংস ঘরকে 38 ধারায় 1,000 টাকা এবং বেলাল স্টোর ও মিন্টু স্টোরকে 45 ধারায় 2,000 টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। তিনি আরও জানান, প্রতিষ্ঠানগুলোকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে একই ধরনের অপরাধ করা হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সবশেষে আবহাওয়া।
আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 65%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:45। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ বিকেল 4:05।